মতলব উত্তরে ছেলের হাতে মা খুন, রহস্য উদ্ঘাটন করলেন পুলিশ। পারিবারিক ক্ষোভ ও শৈশবের অবহেলার জেরে নিজের জন্মদাত্রী মাকে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে ছেলে। চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের একটি বিশেষ চৌকুশ টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিবিড় তদন্তের মাধ্যমে সম্পূর্ণ ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে। গ্রেফতার করা হয়েছে পাষণ্ড ছেলে মোহাম্মদ জনিকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত আলামত ও নিহতের মোবাইল ফোন। ঘটনার বিবরণে জানা গেছে, গত 25 জুন 2026 তারিখে জাতীয় জরুরি সেবা নম্বর 999 এর মাধ্যমে সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত ও বিকৃত লাশ উদ্ধার করে। নিহতের মাথার খুলির উপর থেকে চুল খসে পড়েছিল এবং বাম হাত ও বাম পায়ের হাঁটুর নিচের অংশে শিয়াল খেয়ে ফেলায় লাশটি চেনার কোনো উপায় ছিল না। তাৎক্ষণিকভাবে পিবিআই ও সিআইডিকে বিষয়টি জানানো হলেও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডটি সম্পূর্ণ ক্লুলেস হওয়ায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান। তারই দিক নির্দেশনায় মতলবের সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি জাবির হোসেন সানিবের নেতৃত্বে এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিমে অন্তর্ভুক্ত ছিলেন এসআই সাদেক, এসআই মিজান, এসআই রেজাউল ও এএসআই রবিউল। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রতিদিন রাতে এই তদন্তের অগ্রগতি মনিটরিং ও রিপোর্ট গ্রহণ করা হতো। মামলার কোনো ক্লু না থাকায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নেন। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার লোকেশন সেল বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের ম্যানুয়াল সোর্সিং এর মাধ্যমে তদন্তকারী দল মোহাম্মদ জনি নামের এক যুবকের উপর সন্দেহ পোষণ করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করে নিবিড়ে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে গা শিউরে ওঠা চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে জনি জানায়, তার মা মজিদা বেগম 3টি বিয়ে করেছিলেন। ছোটবেলা থেকেই সে বাবা মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল এবং মামাবাড়ির নিজ সেঙ্গারচর গ্রামে অন্তত নিগৃহীত ও কষ্ট পেয়ে বড় হয়েছে। মায়ের প্রতি ছোটবেলা থেকেই তার তীব্র ক্ষোভ ও পুঞ্জীবিত ক্ষোভ ছিল। জনি বর্তমানে ঢাকায় ফল বিক্রেতা হিসেবে কাজ করত। পুলিশের কাছে জনি স্বীকার করে যে পারিবারিক অশান্তির জেরে গত 17 জুন তারিখে সে পূর্ব পরিকল্পিতভাবে তার মা মজিদা বেগমকে সেঙ্গারচর বাজার থেকে একটি অটোরিকশায় তুলে কলাকান্দা ইউনিয়নের ওই নির্জন কলাবাগানে নিয়ে যায়। সেখানে কলাবাগানের ভেতরে 2 আইলের মাঝখানে জমে থাকা পানিতে মাকে জোরপূর্বকভাবে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি জনি দূরবর্তী একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জনির দেওয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং পুকুর থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ঘাতক জনির পিতার নাম নজরুল ইসলাম এবং তার আসল গ্রাম পাঁচগাছিয়া হলেও সে মূলত তার নানার বাড়ি নিজ সেঙ্গারচর গ্রামেই বাস করত। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য মাত্র কয়েকদিনের মধ্যে উদ্ঘাটিত হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।